শরীরের যত ক্লান্তি, যত খাটুনি সব কিন্তু এই দিয়েই আমি ওর শেষ করিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ রাত্রেবেলা এই সব কাজ ওকে দিয়ে আমি করাচ্ছি। আসলে কিছুই না, মানে কম্বলটাতে মাম্মাম পটি করে দিয়েছিল, তো যাই হোক পটিটা পরিষ্কার করে দেওয়ার পরে ভাবলাম যে থাক, কেন ওইভাবে আর ঘুমাবো, না হয় ওটা ধুয়েই দিই। তো ধুয়ে দেওয়ার পরে এত ভারী হয়ে গেছিলো না, কিছু বলারই ভাষা নেই। তো যাই হোক, তো রাত্রেবেলা ওটা হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পরে ওকে বলেছি, এটাই তোমার শাস্তি, তুমি আমাকে যেহেতু সময় দাও না, তো এটাই হলো তোমার আসল শাস্তি। তুমি ওটার ওপর ওটা হচ্ছে কেচে দাও, এটাই হচ্ছে তোমার দাদার শাস্তি, আমাকে সময় না দেওয়ার ফল। তো যত শরীরের জল, যত শরীরের মানে কি যা যা বলে আর কি, সব কিছুই আজকে এটার উপর দিয়ে ওর আমি ঝরিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছিলে মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রাত্রেবেলা ওর পাপা হচ্ছে এসব করছে আর তোমার মাম্মাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো আমি আর কি করব, আমি কিন্তু তোমাদের দাদাকে বলছিলাম যে একটু তাকাও, ও কিন্তু কোনোভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। আর ওই যে তোমাদের দাদার পিছনে দেখছো কালো ডগিটাকে হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম, নোংরা হয়েছিল তো ধুয়ে দিয়েছিলাম। তো মাম্মাম আবার এই লাল ডগিটা নিয়ে এসে বলছে ওর পাপাকে ওটা ধুয়ে দিতে, মানে ওই যেহেতু কালো ডগিকে স্নান করানো হয়েছে, আর এবার ও বলছে লাল ডগিটাকেও স্নান করিয়ে দিতে। ও আর কি, ও তো ছোটো বাচ্চা, ও তো আর কিছু বোঝে না। যাই হোক, এই যে তোমাদের দাদা দেখো তোমার মানে কম্বলটাকে ভালো করে পা দিয়ে কষলে কষলে ধুয়ে দিচ্ছে, যাতে সমস্ত নোংরা বেরিয়ে যায়। সত্যি কথা বলতে গেলে সারাদিন তো এখন একদমই আমাদেরকে সময় দেয় না, খুবই ব্যস্ততার চাপে থাকে, তার জন্যই আর কি। তো যাই হোক, একা একা তোমাদের দাদা আর কেন করবে, আমিও ওর সাথে চলে এলাম, হাতে হাত দিয়ে পায়ে পা দিয়ে। তো দুজনে যদি কাজটা করি তাহলে তো ভালোবাসা বাড়বে, তাই না? একা একা করলে কি আর ভালোবাসা বাড়ে? তো তোমাদের দাদার সাথে একটু আমিও মিল দিয়ে চলে এলাম, বলছিলাম যে হাত দিয়ে ধরে উঠিয়ে ওটাকে মারো। তো তোমার দাদা আবার বলছিল কি যে না, ওসব কিছু করতে হবে না, ওটা ভারী, আমি পা দিয়ে ডলে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, তাহলেই হবে। আর যেহেতু মাম্মাম হওয়ার পরে এখন আমার কোমর ব্যথাটা প্রায়ই হয়ে থাকে, যার জন্য আর কি মানে বেশি প্রেশার করতে পারি না, বেশি যদি ভারী কাজ করি না তাহলে আমার ওই কোমর ব্যথা হয়ে যায়, পা ব্যথা করতে থাকে, শরীর মানে অস্বস্তি লাগে আর কি। তো যাই হোক, আমি আর ভারী জিনিসটা ওটা উঠাইনি, আর যেহেতু জল ওটাতে পেয়েছিল তার জন্য আরও বেশি ভারী হয়ে গেছিলো, যার জন্যই আর কি আমি তোমাদের দাদাকে দিয়ে এই কাজটা করাচ্ছিলাম। আসলে তো সব কাজ আমি নিজেই করি, তোমাদের দাদাকে অত আমি খাটাই না, যেহেতু সারাদিন বাইরে ব্যস্ত থাকে কাজের চাপে, কাজের চাপ, টেনশন অনেক কিছুই থাকে, যার জন্য ওকে আমি খুব একটা খাটাই না। কিন্তু কি বলো তো, ওটা একটু বেশি ভারী হয়ে গেছিলো, তো যার জন্যই আমি ওকে দিয়ে কাজটা করিয়েছি, কিছু করার নেই, কি আর বলবো বলো। আর এই যে মাম্মাম বাথরুমের উপরে উঠে পড়ছিল আমাদের দুজনকে একখানে দেখে, মানে সত্যি কথা বলতে গেলে আমরা দুজন যদি, ওর মা আর পাপা যদি একখানে থাকে তাহলে তো ওর মাথা খারাপ হয়ে যায়, মানে ও কান্না করতে থাকে, ওর পাপার কাছে যেতে দেবে না কাউকে, মাম্মামের কাছেও যেতে দেবে না, এমনকি মাম্মাম পাপাকেও কাছে আসতে দেবে না, এরকম ধরনেরও। তো যাই হোক, ও এখন বড় হচ্ছে, বুঝতে পারছে, তো আর কি বলবো, আর কিছু বলারই নেই। তো দেখে আছে, ওই যে দেখো, দেখতেই পাচ্ছ দেখে আছে, আর আমি হাত দিয়ে এখন ভালো করে নোংরাগুলো বের করে নিচ্ছি, আর তোমাদের দাদা জল দিচ্ছিল। তো যাই হোক, এটা করতে করতে তোমার দাদা আবার বেরিয়ে এসছে, বলে কি ঠিক আছে তুমি তাহলে ভালো করে হাত দিয়ে ওটা পরিষ্কার করো, তারপরে আমি না হয় মানে উপরে উঠাই দেবো আর কি, এরকম কিছু একটা বলছিল। তা আমি বলছিলাম যে থাক, এখানে ভালো করে আগে ধুয়ে নেই, তারপরে আমি বাইরে ব্যালকনিতে, জলটা পড়ে যাবে বাইরে ব্যালকনিতে, লোহার মানে রেলিংগুলো যে থাকে, রেলিংগুলোতে ঝুলিয়ে দিলে জলটা রাতে পড়ে যাবে, কালকে সকালে রোদে দিয়ে দিব। তো তোমাদের দাদা বলছিল, আমি বলছিলাম কি যে আমার না কোমরটা আবার ব্যথা করছে, এই এতটুকু নাড়ানাড়ি করতে যাবে, তোমার দাদা বলছে থাক আমি করে দিচ্ছি, তারপরে আবার আবার পা দিয়ে ডলে ডলে ময়লাটা পরিষ্কার করে দিচ্ছিল। তো ভাবলাম যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি, যে সত্যি কথা বললে দুজনে যদি একসাথে কাজ করি অবশ্যই কাজটা মানে তাড়াতাড়িও হয়, আর হচ্ছে তোমার অনেক ভালোবাসাও বাড়ে, তাই না? দুইজনে মিলেমিশে কাজ করলে তো ভালোবাসা বাড়বে,
মানে ভালো লাগে আর কি, তাই না? সবসময় তো একা একাই সব কিছু আমরা কাজ করি, দুজনে মিলে তো খুবই কাজটা কমই এখন করা হয়, যেহেতু তোমার দাদা সময় পায় না, তার জন্যই আর কি। তো যাই হোক, আমাকে বললো যে তুমি তাহলে ব্ল্যাঙ্কেটটা একটু জল দিয়ে ধুয়ে নাও, আমি তারপরে উঠিয়ে দিচ্ছি। তারপরে যে তোমাদের দাদা বেরিয়ে এসছে। আর মাম্মাম আবার কী করছে বলো তো? মাম্মাম আবার তোমাদের দাদাকে গামছা এনে দিচ্ছে, না বলতেই তোমাদের দাদা এনে দিয়েছে। আর আমাকে দেখো পিছনে আমি কীভাবে কম্বলটা কাচ্ছিলাম, মানে যত রাগ অভিমান যত কিছু সব ওটার উপর ঝাড়ছিলাম। আর বলো না তোমরা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আরেকটা কথা, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আরজবি ফ্যামিলির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। আজকের জন্য এখানেই টাটা।